সম্মানীয় দর্শক, আপনাদেরকে অলরেডি কিছু ভিডিও করে আমি আপনাদেরকে কয়েকটা ধারণা আমি দিয়ে দিয়েছি যে কি হতে পারে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এখন কোনো নিয়োগ হবে না। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সত্যিই এই নিয়োগটা কোথায় যাচ্ছে এবং কি হতে পারে। তো তাহলে কি যারা শিক্ষক হতে চাইছিলেন তাদের স্বপ্ন কি ধূলিসাৎ হয়ে যাবে? মোটেও না, ধূলিসাৎ হবে না। তবে আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বা দেখতে হবে, তাহলে কিন্তু পুরো ধারণাটা একটা তৈরি করতে পারবেন যে কবে নাগাদ আপনারা চাকরিতে জয়েন করবেন আর কি কি বাধাগুলো আপনাদের সামনে রয়েছে। প্রথমে আপনাদেরকে বলবো যে বর্তমানে যে একটা নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ার কিন্তু কিছু ছেলেমেয়ের এখনও নিয়োগ পেন্ডিং রয়েছে। তাদের তা কমপ্লিট করতে মোটামুটি এই বছর লেগে যাবে, মানে 2024 সালটা পুরো যাবে। সুতরাং 2024 সালে আর নতুন কোনো নোটিফিকেশন না আসার সম্ভাবনা কিন্তু বেশি, কেননা একটা রিক্রুটমেন্ট চলাকালীন আর একটা রিক্রুটমেন্টের নোটিশ আসতে পারে না। এটা হলো 1 নম্বর পয়েন্ট। তারপরে আপনাদেরকে যেগুলো বলবো যে এখন কোনো নিয়োগ না হওয়ার পিছনে যে কারণগুলো আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ওবিসি সার্টিফিকেট বাতিল। ওবিসি সার্টিফিকেটের পরে আরও 4টে কারণ আপনাদেরকে দেখাবো, যেগুলো আপনারা শুনলে আপনাদের মাথায় হয়তো কাজ করবে না, কেননা এতগুলো সংশয় রয়েছে। ওবিসি সার্টিফিকেটের কেসটা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ফয়সালা না হয়ে যায়, তাহলে কিন্তু তারা নিয়োগ করতে পারবে না, কারণ একটা মোটা অঙ্কের কিন্তু ওখানে রিজার্ভেশন থাকে। এই রিজার্ভেশন কিন্তু বা রিজার্ভেশনের বাইরে কিন্তু নিয়োগ করতে পারবে না। সুতরাং এটা একটা বিরাট বড় বাধা আমি মনে করি। এবং এগুলোর সাথে সাথে আরও যেগুলো রয়েছে সেগুলো হলো 2017-র প্রশ্নভুল মামলা, কারণ এখানে কিন্তু প্রশ্নভুল রয়েছে এমনটাই কিন্তু শোনা যাচ্ছে এবং কেসও হয়েছে। এবং সেই সাথে 2017 নয়, 2022 এবং 2014 সবগুলোতে কিন্তু প্রশ্নভুল মামলা হয়ে রয়েছে। এবং এই প্রশ্নভুল থেকে যেহেতু অনেক ছেলে মেয়ে পাশ করতে পারে, সেহেতু কিন্তু তারা বঞ্চিত হয়ে যাবে। মানে এই কেসগুলো না মিটলে কিন্তু নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করলে কিন্তু আবার কিন্তু প্রবলেম হতে পারে, কেননা যারা পাশ করতো তাদের একটা ফয়সালা না হলে তারা কিন্তু বঞ্চিত হবে। এবং এখানে শেষ নয়, 2014 টেটটাকে একটা বাতিল হওয়ারও নাকি সম্ভাবনা তৈরি হচ্ছে, এমনটাই শুনছিলাম। সব মিলিয়ে এই যে প্রশ্ন ভুল থেকে শুরু করে টেট বাতিল, ওবিসি সার্টিফিকেট বাতিল, এগুলো যদি ফয়সালা একদম এ টু জেড না হয়, তাহলে নতুন করে নিয়োগ হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু আপাতত দেখা দিচ্ছে না। তাহলে এবার প্রশ্ন হলো যে যারা শিক্ষক হতে চাইছিলেন, যারা টেট পাস করে রয়েছেন, যারা পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড রাস্তায় বসে আছেন, তাদের চাকরিটা কবে হবে? তবে চাকরি হবে না এমনটা বলা হচ্ছে না, তবে চাকরি হবে, কিন্তু কিছু সময় চলে যেতে পারে। যেমন এই 6 মাসের মধ্যে কোনো নিয়োগ হবে না, কারণ পেন্ডিং রিক্রুটমেন্ট আছে, সেটা আপনারা উচ্চশ্রী পোর্টালে নোটিশ এসেছে, সেটা আপনারা দেখেছেন। সেখান থেকে বুঝতে পারছেন যে অন্তত এই 6 মাসের মধ্যে ওনারা এই নতুন নোটিফিকেশন করবে না। তাহলে মেন কথা হলো 2025-এর মধ্যে আবার যে আমি পয়েন্টগুলো বললাম, যে ওবিসি সার্টিফিকেট, 2017, 2022 ও 2014 টেট বাতিল, টেট প্রশ্ন ভুল, এই সমস্ত জিনিসগুলো কিন্তু একদম এ টু জেড কিন্তু ক্লিয়ার হওয়া লাগবে। না হলে এগুলো যদি জিয়ে থাকে, এগুলো যদি সম্পূর্ণ না করে যদি আবার নিয়োগ প্রক্রিয়া শুরু হয়, এক্ষেত্রে কিন্তু আবার আইনি জটিলতা তৈরি হবে।